হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আবারও একটা ক্লে জুয়েলারি মেকিং ভিডিও নিয়ে চলে এসেছি। প্রথমেই অ্যাজ ইউজুয়াল যা করার, প্রথমে রেজিন আর হার্ডনারটাকে মিক্স করে নেব সুন্দর করে। তোমরা অনেকেই আমায় জিজ্ঞাসা করেছিলে যে এটা হাতে লেগে যাচ্ছে, নানা রকম প্রবলেম হচ্ছে, তো তোমরা অল্প অল্প করে পাউডার ইউজ করবে আর মাখবে, দেখবে তাহলে আর কোনো প্রবলেমই হবে না। তারপরে আমি যেরকম টাইপের জুয়েলারি বানাতে চাইছি সেরকমভাবে কাট করে নিচ্ছি, সেরকম ডিজাইনের বেস তৈরি করে নিচ্ছি। দেন একটা রাফ সারফেস বানানোর জন্য আমি এই তুলি দিয়ে এটা ইউজ করলাম। তারপরে ডিজাইনটা পছন্দ মতো করতে শুরু করলাম। এখানে আমি একটা বড় ফুল রেখেছি এবং পাতা লতা কুঁড়ি যা হয় আর কি মন মতো করে গেছি পুরোটাই। হ্যাঁ, দুটো ইয়াররিংসও বানিয়ে নিয়েছি সঙ্গে, হারের সাথে ম্যাচিং রেখেই। তারপরে দেখো আমি কালার শুরু করে দিয়েছি। এখানে আমি বেস কালার হিসেবে সাদাটা ইউজ করিনি, আমি ডাইরেক্ট রঙই দিয়েছি, কারণ আমার ক্লের কালারটা শুকিয়ে যাওয়ার পরে একদম সাদাই এসেছিলো, তাই আমি আর কোনো অন্য সাদা কালার বা জেসও অ্যাপ্লাই করে নেইনি। তো প্রথমেই আমি প্রুশিয়ান ব্লু, তারপরে তার সাথে একটু হালকা সাদা মিশিয়ে এই কালারটা এনেছি। তারপরে ফুলে আমি এটা লাইট পার্পল কালার যেটা সেটা ইউজ করে নিচ্ছি, আর একটু শেডের জন্য আমি হালকা সাদাও ইউজ করেছি। তারপর সামান্য সামান্য করে একটু ব্লু টাচ রেখেছি, একটু ডার্কার শেডের জন্য হালকা হালকা করে ব্লু টাচ দিলাম। সেমভাবে আমি ইয়াররিংসগুলোতেও কালার করে নিয়েছি। তারপরে ফুলের মাঝের যে রেণুগুলো সেখানে আমি হলুদ কালার ইউজ করেছি এবং কুড়িগুলোতেও সেমভাবে হলুদ কালার ইউজ করে নিয়েছি। আর পাতাগুলোতে অ্যাজ ইউজুয়াল সবুজ কালারই ইউজ করেছি। তারপরে টাসেলটা আমি আগে থেকেই তৈরি করে রেখেছিলাম, সেগুলোও অ্যাটাচ করে দিলাম। তোমরা যদি টাসেল মেকিংয়ের ভিডিও দেখতে চাও আমাকে জানাতে পারো। আর এখানে আমি কটন বল সেগুলোও বানিয়ে রেখেছিলাম, যেগুলো পুরো অ্যাড করে দেওয়ার পর আমার জুয়েলারির ফাইনাল লুক হচ্ছে এইটা। কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।